আমার শাশুড়ি আমার কাছ থেকে শুনেছি আগের দিনের মানুষ কি করতো, 30-40 জন মানুষ খাওয়াতো দুইটা কবুতর দিয়ে দেশি আলুর ঝোল। কি যে মজা লাগতো, একটু ঝোল দিয়ে নাকি ভাত খাওয়া হয়ে যেত। তো আজকে আমি সেই রেসিপিটাই বানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা এই তো আমি রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। মাটির রান্নাঘর মানে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে, মনে হয় সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকি। তো এই তো কবুতরগুলোকে খুব সুন্দর করে বেছে ধুয়ে কুটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি ডাল দিয়ে, ফুলকপি দিয়ে। বাচ্চাদের জন্য তো কিছু রান্না করতে হবে, ওরা তো আর কবুতরের মাংস খেতে পারবে না বললে ভুল, ওরা কিন্তু খেতে চায় না। তো যাই হোক, আমি ফুলকপি দিয়ে ডাল রান্না করব। তার জন্য আমি ডালটাকে আগেই ফুটিয়ে নিয়েছি, তারপর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফুলকপিগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব। আর এদিক থেকে আমি আলু সিম মিক্স করে একটা ভর্তা করে নিচ্ছি। শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, এই ভর্তাটা কি যে মজা। কে কে এইভাবে করে আলু সিম ভর্তা করে খেয়েছেন একসঙ্গে আপুরা বলবেন তো। একটু সরিষার তেল দিয়ে লাস্ট পর্যন্ত ভর্তাটাকে মাখিয়ে নিব সুন্দর করে। আর এদিক থেকে হচ্ছে আমার ফুলকপি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, রসুন পেঁয়াজ দিয়ে একটা বাগার করে নিলাম, অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব। এই ডালটা কে কে খেয়েছেন আপুরা? ডালটা কিন্তু খেতে খুবই মজা। এর ভিতরে আমার একটা পার্সেল চলে এসেছে, আমি মেহেরিমার জন্য কিছু অর্ডার করেছিলাম, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। বাজারের কেনা কেমিক্যাল যুক্ত ডাইপারের চাইতে আমার কাছে মনে হয়েছে ওয়াশেবল ডাইপার গুলো বেস্ট। এই ডাইপার গুলো বারে বারে ওয়াশ করে পরাতে পারবেন, ছোট বড় করেও পরানো যায়। একটা ডাইপারের সাথে দুইটা করে প্যাড পেয়ে যাবেন। প্যাডগুলো খুবই সফট, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এগুলো যেহেতু ওয়াশেবল ডাইপার, একদম কেমিক্যাল মুক্ত, আপনারা চাইলে সারাদিন বাচ্চাকে পরাতে পারবেন, কোনো রকমের ঝামেলা হবে না, কোনো রকমের র্যাশ উঠবে না। আমি যেহেতু আয়শা ইউসুফকে এর আগেও ব্যবহার করেছি, এর জন্য আমি খুব ভালো করেই জানি। সহজেই ভালোভাবে ওয়াশ করতে পারবেন, বাবুকে অনেক দিন পরাতে পারবেন, প্যাড পরিবর্তন করে পরাতে পারবেন, শুধু প্যান্ট হিসেবেও পরাতে পারবেন। তাহলে আর কি চাই বলেন? অনেক বেশি ভালো না? 0 থেকে 24 মাস বয়স পর্যন্ত পরাতে পারবেন। অনেকগুলো বাটন দেওয়া আছে, নিজেদের প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় করে নিতে পারবেন। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটা একদমই বেস্ট। মানে এত বেশি সফট, এত বেশি ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছে আমি আরো কয়টা অর্ডার করে দিব, যাতে করে আমি সারাদিন বাচ্চাকে এগুলোই পরাতে পারি। আর এই সুন্দর সুন্দর ডাইপার গুলো আমি নিয়েছি বাবুর জগৎ ফেসবুক পেজ থেকে। পেজের নামটা আমি মেনশন করে দিব, আপনারা অবশ্যই ভিজিট করে নিজেদের প্রয়োজন অনুযায়ী দেখে অর্ডার করে দিবেন। খুবই ভালো লেগেছে আমার কাছে। মেহেরিমার যেহেতু 3 মাস রানিং, এর জন্য ওটা একটু ছোট করে পরিয়েছি, ফিটিং হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই ফাঁকে আপনাদের সবার সাথে মেহেরিমাকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পারলেন আমার মামুনিটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, 3 মাস রানিং চলছে ওর। অনেকেই আমাকে ইনবক্সে বলে যে আপু তুমি তো মেহেরিমাকে এখনো দেখাইলা না, মাঝে মাঝে একটু দেখিয়েছি, তো আজকে একদম পুরোপুরি ভাবে দেখিয়ে দিলাম। তো এই তো আমি কবুতরের মাংস নিয়ে চলে আসলাম মাটির চুলায়, বাদ বাকি সব রান্না বান্না হয়ে গেছে। এখন শুধু কবুতরের মাংসটা রান্না করে নিলে হয়ে যাবে। কড়াই পরিমাণ মতন তেল দিয়ে এলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ভেজে নিব। আর এখন সব ধরনের মশলাগুলো আমি আগে থেকে তুলে এনেছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই ফাঁকে আমার ক্যামেরাটা যে অফ হয়েছে আমি তো দেখি নাই আপুরা, আমার কিন্তু ভিডিওটা করা কমপ্লিট হয় নাই। মশলা কষিয়ে মাংস দিয়ে যখন মোবাইলের দিকে তাকিয়েছি তখন দেখি মোবাইলটা অফ হয়ে গেছে। তারপর এত আবার চালু করে নিলাম, মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেশি ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে আস্তে আস্তে আলু দিয়ে কবুতরের ঝোলটা কিন্তু খুবই মজা লাগে। আর এই রান্নাটা কিন্তু আমার জামাইয়ের খুবই ফেভারিট। মানে এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মাকে দেখতাম শীতের দিন আসলেই আমার জামাইয়ের জন্য অনেকগুলো করে কবুতর রাখতো, আর এভাবে করে দেশি আলু দিয়ে ঝোল রান্না করে দিতে বলতো। তো রান্না করতে করতে খেতে খেতে আমার কাছেও এটা অনেক বেশি প্রিয় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই ঝোলটা কিন্তু একদমই ঝোলঝোলি থাকবে, শুকাবো না। আগে শীতের দিনে যখন ধান কাটা হইতো তখন 20-30 জন মানুষ রাখতো, তাদের জন্য নাকি এইভাবে করে কবুতর দিয়ে আলুর ঝোল রান্না করা হইতো, তারা নাকি খুব মজা করে খেত। আগের মতন তো আর হবে না, তবুও চেষ্টা করি। মাটি চুলা রান্না তো একটু বেশি মজা। আজকের কবুতর আলুর ঝোলটা কি যে মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন, একদমই ঝোলঝোল করে রান্না করতে হয়। তো কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।